তো তোমরা তো দেখতেই পারলে আগের ভিডিওতে যে আমি কিন্তু ঘুরতে এসেছি। তো বর নেই বাড়িতে, একা একা কি করব, তো দিদি কিন্তু আমাকে নিয়ে এসছে দিদি বাড়িতে। তো দিদি বাড়ির থেকে যাব আর এক দিদি বাড়ি ঘুরতে। তো এখান থেকে রেডি হয়ে বেরোচ্ছি দুই বোনে মিলে, এই দেখো। তো এখান থেকে শাড়ি পরে যাচ্ছে। আমার না শাড়ি পরতে খুব ভালো লাগে, যেহেতু বাড়ির থেকে এসেছি চুড়িদার পরে, বাড়ির থেকে অনেকটাই দূর আমার বাপের বাড়ি, তো সেখান থেকে চুড়িদার পরেই এসেছি আর এখন শাড়ি পরে যাচ্ছি। তো মেয়েদের কিন্তু বিয়ের পরে শাড়ি পরলে কিন্তু খুব ভালোই লাগে। তো আমার জানি না সবার কীরকম লাগে, আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। তো এই যে বেরিয়ে পড়লাম দুই বোনে মিলে, এই দেখো কাঁচরাপাড়া স্টেশন। তো বাপের বাড়ি নামলে তো কাঁচরাপাড়া স্টেশন, আর কাঁচরাপাড়া স্টেশন থেকেই আমরা ট্রেনটা ধরবো, যাব হচ্ছে আরেক দিদি বাড়িতে। তো ওই আরেক দিদি বাড়ি বলতে ভুল, তো ওখানে দুই দিদি আছে, দাদার বাড়ি আছে। তো দেখো ট্রেনে উঠে ট্রেন থেকে নেমেও পড়লাম এই যে পালপাড়া। তো এখান থেকে যাব হচ্ছে বড়দির বাড়ি। আর না তোমাদেরকে সব কিছু দেখাতে পারিনি, তো কারণ হচ্ছে তাদের ওদের সাথে গল্প করতে করতে না ভুলেই যাচ্ছি যে ভিডিও ক্যামেরাটা যে অন করব, ভিডিও করব কিছু। তো যখন মনে পড়ছে তখন অনেক মুহূর্তগুলো চলে যাচ্ছে সেইগুলো, তো তা করা হয়নি। তো দেখো চলে এসেছি, এটা হচ্ছে ছর্দির, এই যে ছর্দি গেল ছর্দির মেয়ের বাড়ি। তো ছর্দির বাড়ি আর দিদির মেয়ের বাড়ি একই কাছাকাছি, তো মেয়ের বাড়ি এসছে, এই যে মেয়ে দাঁড়ানো। তো দিদি এখানেই আছে, দিদি জামাই নাইটে কাজে গেলে না, দিদি এখানে এসে মেয়ের কাছে থাকে, যেহেতু মেয়ে একা নাতি নিয়ে থাকে, তো মেয়ের অসুবিধা হবে বলে মা এসে এখানে থাকে। তো বুঝতেই পারছো মায়েদের কর্তব্য কীরকম। তো দিদি এখানে এসে রয়েছে, তো বললো বোন এখানে আয়, আমি এখানে আছি। তো এখানেই চলে আসলাম দিদি বাড়িতে। এসে দেখো আমরা সব গল্প করছি, তারপরে ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে বেশ রাত্রে কাটিয়ে পরের দিনকে কিন্তু আমরা দুই বোনে মিলে দেখো বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে। তো দুই বোনের বাড়ি ঘোরা হয়ে গেছে। তোমাদের না আর একটা দিদি বাড়িতে যে গিয়েছিলাম, সেই দিদি বাড়িতে একদম ভিডিও করা করতেই পারিনি, কি গল্প করতে করতে সময় পাইনি, তারপরে মনেও ছিল না যে ক্যামেরাটা অন করব, একটু কিছুটা দেখাবো। তো বুঝতেই পারছো সব বোনেরা এক জায়গায় হলে যাওয়া হয়। তো আমার দিদি কিন্তু আমার যে দিদির সাথে আমি বেরিয়েছি, সেই দিদি কিন্তু আমাকে এখানে দিয়ে ও বাড়িতে চলে গেছে। তো আমি এখানে কিছুদিন 2-3 দিন এখানে থাকবো, তারপর আমি চলে যাব এখান থেকে। তো চলে এসেছি দেখো দাদার বাড়িতে। আর দেখো দাদার বাড়িতে এই কুকুরটাকে দেখে না প্রথমে আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু দেখো ও একদম আমার গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ওকে আদর করছে আর ও একদম শুয়ে পড়ছে। তারপর দেখো ঘুরতে আসা মানেই তো একটু খাওয়া দাওয়া। তো দাদা আবার বিরিয়ানি এনে দিল, তো সেটাই খাওয়া দাওয়া করছি দুই বোনে মিলে। খেয়ে দিয়ে বেরিয়ে যাব, আর আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, আমারও আর থাকা হবে না। আর আমি না সব কিছু প্রত্যেক দিনের কিছু দেখাতে পারিনি, কিছু কিছু মুহূর্তগুলো তুলে ধরেছি তোমাদের সামনে, সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর বললামই তো যে এক জায়গায় হয়ে গেলে না, তখন আর ক্যামেরা অন করার কথা মনেই থাকে না। তো এত গল্পের পরে, আর যেহেতু বিয়ের পরে না বোনেরা সব এক জায়গায় হলে কিন্তু নানান রকমের অনেক রকমের গল্প, তো সেই করতে করতে কিন্তু দিনগুলো কিভাবে কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো এখন দেখো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর দিদি আমাকে কিন্তু দিয়ে আসতে যাচ্ছে। দিদি আমার মায়ের মতন কর্তব্যগুলো করে, যেহেতু মা পারে না, মার যেহেতু বয়স হয়েছে, তারপরে মা কাজ করে, মা একদমই সময় পায় না। তো দিদি কিন্তু একদম মায়ের মতন কর্তব্যগুলো আমাকে করে, আমাকে এই বাড়ির থেকে নিয়ে আসা দিয়ে আসা এগুলো ও সব করেছে। যেহেতু বর নেই বাড়িতে, আমি একা একা। তো দেখো দিদি আমাকে বাড়িতে দিয়ে গেছে, আর আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমার ঘর দেখে বুঝতে পারছো যে আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছি। তো আমার ঘোরার দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু বাড়িতে এসে কিন্তু দেখতে পাচ্ছি না আমার বর কিন্তু আসেনি। আমার ঘোরা শেষ হলে কি হবে, আমার বরের ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি। তো ও কিন্তু এখনও বাড়িতে আসেনি, তো আসবে হচ্ছে পরের দিন। আমি এসছি আজকে, কালকে আমার বর আসবে। তো যাই হোক আগের দিন চলে এসেছি, না আসলে আমার তো অনেক কাজ থাকে, যেহেতু আমি 8-9 দিন ছিলাম না। আর এদিকে দেখো তালের বড়া ভেজে দিয়েছে দিদি। তো আমি এটাকে আর ফ্রিজে রেখে দেবো, যেহেতু বর আসবে তারপর এটা পার করব। এখন আর খাবো না, যেহেতু বাপের বাড়ির জিনিস বলে কথা, একা একা খেতে ভালো লাগে না। তো দেখো ঘরের অবস্থা সেরকম একটা কোনো অবস্থা খারাপ না, মোটামুটি গোছগাছ করাই ছিল সমস্ত কিছু। আর আগের দিন আসার কারণ হচ্ছে আমার, যেহেতু পরের দিন বর আসবে, আমার তো একটু ঘরের কাজকর্মগুলো গুছিয়ে রাখতে হবে, আর দিনের দিন আসলে হয় না। তো যার জন্য আমি আগের দিন চলে এসেছি। এসেও মনটা খুব খারাপ লাগছে, যেহেতু ঘরে বর নেই। আর এই কয়দিন হচ্ছে দিদিদের সাথে একসাথে কাটিয়ে এসেছি, খুব মজা করেছি, খুব খুব আনন্দ করেছি। বাড়িতে এসে পুরো একা হয়ে গেছি, খুব খারাপ লাগছে। তো আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই গেঞ্জিটা হচ্ছে মা দিয়েছে পুজো উপলক্ষে তার ছোটো জামাইকে, যেহেতু আমি ছোটো মেয়ে, তাই ছোটো জামাই বললাম।
তো মাকে অনেকবার না করেছি, তোমার এবার কিছু কেনাকাটা করতে হবে না। মা বলছে আমার তো মনটা চায় জামাইকে মেয়েকে কিছু দিতে, তো যতদিন আছি দিয়ে যাই যখন পারি, যখন পারবো না আর তোরাই তো আমাকে দেখবি। তো এরকমটা মায়ের কথা। যাই হোক, মার ভালো লেগেছে, যা মানে ভালো লেগেছে, মার পছন্দে আমাদের খুব পছন্দ। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে কালারটা, সত্যি এরকম কালারের আমার শাড়ি ছিল না, আর আমার মনে মনে খুব ইচ্ছা ছিল এরকম কালারের শাড়ি নেব। তো জানি না, সন্তানের কথা মায়ের মনে হয়তো মানে সব কিছু জানা যায়, মা হয়তো এইরকমই হয়, মনের কথা সব জানতে পারে। তো ভালো কেমন হয়েছে আর গেঞ্জিটাও কীরকম হয়েছে অবশ্যই তোমরা বলবে। গেঞ্জির কালারটা কিন্তু খুব ভালো লাগছে, আমার বরের কিন্তু এই কালারে গেঞ্জি নেই। তো যাই হোক, দুটো জিনিসই খুব ভালো হয়েছে, এরকম কালারের শাড়িও আমার নেই, আর এরকম গেঞ্জির কালারটাও ওরকম আমার বরের নেই। তো দুটো একদম আনকমন হয়েছে। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে দুটো জিনিসই কেমন হয়েছে। শাড়িটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। আর বাপের বাড়ির দেওয়া জিনিস মানে খারাপ কিন্তু কখনোই হয় না। বাবা মার দেওয়া জিনিস কিন্তু খুব মানে ভালো লাগে। আর যতই মানে বিয়ে হয়ে যাক আর যাই হোক না কেন, বাপের বাড়ির জিনিসের প্রতি মেয়েদের কিন্তু একটা আকর্ষণই অন্যরকম। আর আশা সবসময়ের জন্যই করি, যতক্ষণ মানে বাবা মা থাকে ততক্ষণ কিন্তু আশা করেই যাই যে বাপের বাড়ির একটা জিনিস পাবো। তো এই যে দেখো, তারপর আমি কিন্তু বাড়িতে এসে সমস্ত কিছু ওইগুলো দেখিয়ে তোমাদেরকে মানে গুছিয়ে গেছি। এই দেখো, দুটো ভাত বসিয়ে দিচ্ছি, সেদ্ধ ভাত। যাই হোক, রাতটুকু তো আমাকে কাটাতে হবে, খেতে তো হবে। তো এই জন্য আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিচ্ছি। তো রাতটুকু কাটিয়ে খাওয়া দাওয়া করে নিই, পরের দিনকে তারপরে আবার অনেক কাজ আছে। সকালবেলা যেহেতু আমি ঘুরে এসেছি, সেই জামা কাপড় কাচা ধোয়া আছে, প্লাস ঘরের একটু না থাকলে যেগুলো একটু ধুলোবালি হয় সেগুলো একটু পরিষ্কার করা। তো এইরকম টুকিটাকি কাজ আছে। তো তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া করে আমি কিন্তু মানে আজকে শুয়ে পড়বো, আজকে আর দেরি করব না। আর ঘুরতে গেলে কিন্তু একদম ঘুম হয় না কেন বলো তো? সব বোনেরা না এক জায়গায় থাকলে নানান রকমের গল্প করতে করতে না মানে কীভাবে জানি রাত্রির মানে পার হয়ে যায়, মানে ঘুম আর আসে না। তো এইরকমটা। আর দেখো,